আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের বিশেষ গেটগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে বিশেষ গেট হচ্ছে দুইটা, XOR এবং XNOR। আজকে আমরা এই দুইটি গেট সম্পর্কে বিস্তারিত জানব। তো ক্লাসটি শুরু করার আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবং আজকের ক্লাসে যারা নতুন তারা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো, কারণ পূর্বের ক্লাসগুলোতে আমি বাকি গেটগুলো সম্পর্কে অর্থাৎ মৌলিক গেট এবং সার্বজনীন গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা XOR গেট সম্পর্কে আলোচনা করছি। XOR গেটের আউটপুটের সমীকরণ হচ্ছে y = a XOR b। এখানে y এর জায়গায় যে কোনো মান ধরা যেতে পারে। তো এখানে আমি দুইটি চলক দিয়ে দেখাচ্ছি। XOR এর ক্ষেত্রে আমাদের আউটপুট কি a XOR b। এই XOR এই সমীকরণটাকে ভেঙে এই XOR এই সমীকরণটাকে ভাঙলে সূত্র অনুসারে a বার b or a b বার এই সমীকরণটা পাওয়া যায়। a XOR b এই সূত্রটাকে ভাঙলে a বার b or a b বার এই সূত্রটা পাওয়া যায়। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা শুধুমাত্র a XOR b এটা সত্য সারণীটা দেখব। এটা সত্য সারণীর মান এবং এটার মান একই রকম আসবে। ঠিক আছে, এটার মান এবং এটার মান একই রকম আসবে। তো আমরা প্রথমে আজকে এটা দেখব এবং এটা সত্য সারণীর মান আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রথমে এখানে খেয়াল করি a XOR b, যেহেতু আমাদের চলক হচ্ছে কয়টা, দুইটা। তো এখানে আমরা দুইটা চলকের জন্য ইনপুট দিব কয়টা, চারটা। ঠিক আছে, দুইটা চলকের জন্য ইনপুট দিতে হবে চারটি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b এবং এটা হচ্ছে আউটপুট অর্থাৎ a XOR b। এখন তো দুইটা চলকের ক্ষেত্রে আমাদেরকে ইনপুট দিতে হয় কি, আমরা জানি যে 0 0 1 1 0 1 0 1। এটা হচ্ছে আমাদের ইনপুটগুলো দেওয়ার একটা টেকনিক। এগুলো মূলত হচ্ছে বাইনারি মানগুলো বসে। তো যারা বাইনারি মানগুলো মুখস্থ পারো এখানে বসিয়ে দিবা, এবং যদি মনে না থাকে সেক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারো। তো প্রথমে আমরা হচ্ছে এখানে ইনপুটগুলো দিয়ে দিলাম। ইনপুটগুলো দেওয়ার পর এবার আমরা আউটপুট বের করব। তো এটা হচ্ছে কি গেট, XOR গেট। XOR গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনপুটে XOR গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। XOR এর ক্ষেত্রে নিয়ম কি, যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। অর্থাৎ ইনপুটে যদি একটি 1 অথবা তিনটি 1 বা পাঁচটি 1 এ ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে, 1 হবে। তাহলে খেয়াল করি প্রথমবার ক্ষেত্রে 0 এবং 0 দুইটাই হচ্ছে 0, তাহলে আমাদের আউটপুট কি হবে, 0 হবে। 0 1 এক্ষেত্রে দেখো একটা 1 আছে, এই জন্য আমাদের আউটপুট কি হবে, 1 হবে। 1 0 এখানেও একটা 1 আছে, বিজোড় সংখ্যক 1, এই জন্য আউটপুট কি হবে, 1 হবে। এখানে দেখো 1 1 দুইটাই 1, অর্থাৎ দুই কি সংখ্যা, জোড় সংখ্যা, যেহেতু এখানে জোড় সংখ্যক 1 এই জন্য এখানে কি হবে, 0 হবে। অর্থাৎ ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে শুধুমাত্র তখনই আউটপুট কি হবে, 1 হবে। এটাই হচ্ছে আমাদের XOR এর নিয়ম। ঠিক আছে, XOR এর আউটপুট বের করার নিয়ম। তার মানে আউটপুটটা কি বের হচ্ছে, 0 1 1 0। এটা হচ্ছে আমাদের XOR এর আউটপুট। এবার আমরা দেখি XOR লজিক চিত্রটা। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, দুইটা ইনপুট এই ধরনের একটি লজিক চিত্র তৈরি করবে। এই যে এটা হচ্ছে আমাদের XOR এর লজিক চিত্র। এটার আউটপুট হচ্ছে A XOR B। তার মানে এটা হচ্ছে কি আমাদের XOR এর লজিক চিত্র। এবার আমরা XNOR গেট সম্পর্কে দেখি। XNOR হচ্ছে কি XOR এর বিপরীত মান। আমরা কিন্তু এই চিত্রটা থেকেই, এই সত্যক সারণী থেকে XNOR এর মানটা বের করতে পারি। তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। একই রকম হবে, বাকি জায়গাটা সেম হবে, তবে শুধু একটু ব্যতিক্রম হবে। এখানে বিপরীত মানটা বের করতে হবে। বিপরীত মান বের করলে XNOR এর মান বের হয়ে যাবে। তো XOR এর বিপরীত হচ্ছে XNOR, অর্থাৎ XOR এর সময় সমীকরণটা আমরা কি ধরেছিলাম, A XOR B। আর যেহেতু XNOR এই জন্য আমরা A XOR B এর উপর একটা হোল বার দিয়ে দিব, তাহলে এটাই হচ্ছে XNOR এর মান। তবে XOR কে ভাঙলে এই ধরনের একটা সমীকরণ হয়, আর XNOR এর সমীকরণটাকে ভাঙলে হবে AB or এবার
বিবার। ঠিক আছে, সমীকরণ ভাঙলে এই ধরনের সমীকরণটা বের হবে। এক্স নরের সমীকরণটা ভাঙলে এই ধরনের একটি সমীকরণ বের হবে। তো আমরা এখানে এই এ এক্স ওর বি হোল বারের মানটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের এক্স নরের আউটপুটটা বের হয়ে যায় এক্স ওর বি হোল বার। তাহলে আমরা এই এক্স ওর বিতে যে মানগুলো পেয়েছি এগুলোর বিপরীত মানটা বসিয়ে দিচ্ছি। 0 আছে, এখানে হবে 1, এটা 1, এটা 0, এখানে 1 আছে, এজন্য এখানে কি হবে 0 হবে, এখানে 0, এটা কি হবে 1 হবে। অর্থাৎ এক্স নর হচ্ছে কিসের মান, এক্স অরের বিপরীত মান হচ্ছে এক্স নর। আর এক্স নরের লজিক চিত্রটা হচ্ছে এই এ এবং বি দুইটি ইনপুট দিলাম, একটি এক্স অর গেট এবং সামনে একটি নট গেট দিলেই এটা কি হবে এ এক্স অর বি হোল বার, অর্থাৎ এক্স নরের লজিক চিত্র। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অরের সমীকরণটা ভাঙলে হয় এ বার বি অর এ বি বার। আর এটা হচ্ছে আমাদের এক্স অরের সত্যক সারণী, এটি হচ্ছে এক্স অরের লজিক চিত্র। আর এক্স অরের বিপরীত মান হচ্ছে এক্স নর, এই জন্য আমরা এক্স অরের সমীকরণটা থেকেই এক্স অরের আউটপুট থেকে এক্স নরের আউটপুটগুলো বের করে ফেলেছি। আর এখানে আমাদের এক্স নরের সমীকরণ হচ্ছে এ এক্স অর বি হোল বার, এটাকে ভাঙলে হয় এ বি অর এ বার বি বার। আর এক্স নরের লজিক চিত্র হচ্ছে এই ধরনের একটি লজিক চিত্র, যেটা আউটপুট হয় এ এক্স অর বি হোল বার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।